মুমিন শুনে রাখো, আজকেও জিহাদের ময়দানে ইসলামকে বেকায়দা রেখে তোমার স্বার্থের জন্য তুমি নিজেকে চালাচ্ছ, খবরদার খবরদার, এতে রহমত আশা করা যায় না। আমার আল্লাহ ডেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ রহমত পেতে হলে কয়টি কাজ? তিনটি কাজ। এক, ঈমান মজবুত থাকবে। দুই, নাফরমানি করব না। তিন, এই নাফরমানি না করতে নিজের জীবনের সমস্ত শক্তিকে প্রয়োগ করব, জিহাদ করব। আমার আল্লাহ ডেকে বললেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ওই সমস্ত লোক যারা রহমতের আশা করতে পারে। আল্লাহু আকবার। আপনি এক নয়, দুই নয়, 70 বার দোয়া করলো রাসূল, তোমার দোয়া আসমানে কবুল হবে না। কারণটা কি? কারণ সে জিহাদকে অস্বীকার করেছে। কি? সে উহুদের প্রান্তরে আপনাকে পরিত্যাগ করে চলে গেছে। এ মুমিন শুনে রাখো, আজকেও জিহাদের ময়দানে ইসলামকে বেকায়দা রেখে তোমার স্বার্থের জন্য তুমি নিজেকে চালাচ্ছ, খবরদার খবরদার, এতে রহমত আশা করা যায় না। আমার আল্লাহ ডেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ রহমত পেতে হলে কয়টি কাজ? তিনটি কাজ। এক, ঈমান মজবুত থাকবে। দুই, নাফরমানি করব না। তিন, এই নাফরমানি না করতে নিজের জীবনের সমস্ত শক্তিকে প্রয়োগ করব, জিহাদ করব। আমার আল্লাহ ডেকে বললেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। ওই সমস্ত লোক যারা রহমতের আশা করতে পারে। আল্লাহু আকবার। রহমত পাইতে হলে আল্লাহর কোরআনের দেখানো পথে রহমত আর তালাশ করতে হবে। শান্তির আশা করতে হলে কোরআনটাকে সামনে নিয়ে শান্তির প্রত্যাশা করতে হবে। কোরআন ব্যতি রেখে শান্তির আশা করা যায় না। কোরআন ছাড়া কখনোই শান্তির আশা করা যায় না। শান্তি যদি পেতে হয় কোরআনের পথেই পেতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, আজকে দুনিয়াতে কোরআন দেখছো না, আজকে দুনিয়াতে কোরআন শুনছো না, কিন্তু কিয়ামতের মুসিবতের দিনে তুমি বলবে, লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়াতে আমার চোখ ছিল, আজ আমার চোখ নাই কেন? আমার কি অপরাধ? শিক্ষা নেন, সূরা তাহা আয়াত 124। আজকে দুনিয়াতে কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, আজকে দুনিয়াতে কোরআন থেকে যারা পড়বে না, আজকে দুনিয়াতে কোরআনকে যারা দু চোখে দেখবে না, আজকে কোরআনকে সংবিধান হিসেবে যারা মানবে না, আল্লাহর কসম তারা নিশ্চিত 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 অন্ধ হয়ে উঠবে হাসরের ময়দানে। ভাইরা আমার, এটা আল্লাহর ডিক্লার, এটা কোন মানুষের ডিক্লার নয়। কার ডিক্লার? আল্লাহর ডিক্লার। এটা আল্লাহর ফয়সালা, এটা কোন মানুষের ফয়সালা নয়। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ঘোষণা এলান আসবে, তোমরা যারা যে যার পূজা করেছো তার কাছে যাও। ভালো করে শোনো, হাদিসের একটা অংশ, তোমরা যে যার গোলামি করেছো তোমরা তার পাশে দাঁড়াইয়া যাও। চন্দ্র পূজারী চন্দ্রের কাছে চলে যাবে, সূর্য পূজারী সূর্যের কাছে চলে যাবে, বৃক্ষ পূজারী বৃক্ষের কাছে চলে যাবে, যেই যে পূজারী সেই সে পূজারীর কাছে চলে যাবে, তাগুত পূজারী তাগুতের কাছে আশ্রয় নেবে, কিন্তু আল্লাহ ওয়ালারা স্টিল নাও হয়ে হাসরের ময়দানে থাকবে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন যাও নাই? তোমাদের কি হলো? তোমরা এখানে কেন উপস্থিত আছো? বলা হবে, আমরা যে মালিকের গোলামি করেছি তারে না দেখা পর্যন্ত আমি জায়গা ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবে, গোলাম আমার বড় শখ ছিল তোমাদের সাথে সাক্ষাৎ করব, আমি আজকের ময়দানে তোমাদের সামনে আমি ওপেন হয়ে গেলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু খেয়াল করেন, আপনি কার? এটার প্রশ্নের জবাব আপনি নিজেকে বলেন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার গোলামীরা, আজকের দিনে তোমাদের ভয় নাই। হাসরের ময়দানে, কঠিন ময়দানে ঘোষণা দেওয়া হবে, আমার ময়দানে আজকে তোমরা যারা আমার গোলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। কারণ কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমার কথা বিশ্বাস করেছো,
ওয়া কানু মুসলিমিন, এবং তোমরা মুসলমান ছিলে, মুমিন ছিলে, মুসলমান ছিলে। আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ত্রাস নাই। তোমরা আমার গোলাম, তোমরা আমার গোলাম। তাই আমরা গোলামি কারোর কাছে হতে চাই না। আমার শ্রদ্ধাভাজন হুজুর তিনি আলোচনা করেন সূরা ফাতিহার ভিতরে একটি আয়াতের একটা অংশ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটা অংশে খেয়াল করেন, তাফসীর ইবনে আব্বাস এসেছে, এখানে বান্দারা স্বীকৃতি দিচ্ছে ইয়্যাকা না'বুদু, আমরা তোমার একত্ববাদ, আমরা তোমার গোলামি করি।